সোনা দানা দামি গহনা সোনা দানা। আপুর হাইট দেখে মনে হয় না আপু যেন কত ভালো খেলে। না ও খেলে ভালো খেলে। ক্রিকেটের কথা বলতেছি আমরা। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আপু মনে হয় একটু বেশি গভীরে ভাবছিল। समझ रहे हो ना? সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের হাসাতে বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ঘটনা কি? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালিদের কর্মকাণ্ড, যেগুলো দেখলে গ্যারান্টি দিচ্ছি আপনার হাসতে হাসতে পেটে ব্যথা ধরে যাবে। বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 18 কোটি মানুষ তারা আমরা দেখবে না, হয়তো 18 কোটি মানুষের মধ্যে 6 কোটি প্লাস আমার আছে। আপনিও তো সেম মানুষ, আপনাকে দেখি আমরা কেউ দেখি না। সুতরাং গাইস, ভরপুর বিনোদন পেতে এবং মন খুলে আসতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি ফাইসা গেছি মাইন কার চিপায়। আরে বেচারা মাইনকে চিপে পড়ে গেছে। আমি খুব গর্ভবতী, সরি গর্ভবতী না। আরে ভাই, আপনি যে গর্ভবতী হয়েছেন এটা কি ভাবি জানে? জানলে তো মনে হয় 12টা বাজাবে। মুভিও করছি, কিন্তু আমাকে ডাইরেক্টলি কেউ কিছু বলে নাই। সবাই বলতো ফিল্মিক ভাষা বুঝি, তো আমি বলতাম, তখন শুটিংয়ে যেতাম। যাওয়ার পরে তো মানে মামা কাকা ডাকতাম, এই জন্য আমাকে আর শুটিং করতো না। কি জানি ওগুলো বলতো না। আরেকজনেরও বলছে যে আচ্ছা ওনারা তো মামা ডাকছে, ওনাকে কি ডাকবো? বলছে কি আব্বা ডাকো। কিছু করার নাই, ফিল্মি জগতে চাচা খালু আঙ্কেল নামে কোনো শব্দ নেই। যা আছে সব বাবু সোনা জানো। তাই এগুলো শিখে তারপরেই যেতে হবে আপু। আমার চ্যাটার মাল বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা, তোমাদের বলতেছি তোমরা আর 16 Pro Max কিনতে পারবা না। কারণ কি জানো? তোমাদের নেতা বেদাশা। বোন আয়, তুই বুকে আয়। যাই বলুন না গাইস, এক্সপ্রেশন গুলি কিন্তু জটিল ছিল। আর হ্যাঁ, সেই সব ম্যাডাম এন্ড আপাদের জন্য আমার পক্ষ থেকে এক বালতি সমবেদনা রইল। মুরব্বি না, মুরব্বি কম যেত না। সোনামণি বুঝছে না, নতুন যারা তখন মেহেদি উঠানো দেখছিলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে একটু পিছনে দেখুন মুরব্বি কিভাবে ধাওয়া দিচ্ছে সোনামণিদেরকে। তিনি আমাদের রক্ত দিয়ে গেছে, তিনি কিছু নিয়ে যাননি। আবার কি এক টুকরো কাফনের কাপড়ও নিয়ে যাননি। তার গরিব মানুষের জন্য ওই রেড ক্রসের মাধ্যমে যে কাপড় দিলে সেই কাপড়ের পাট ছিঁড়ে তারপর সেই কাফন দেওয়া হয়েছিল। আচ্ছা, ওনার পথ ছিল নাকি গেছিল? কেউ ওনাকে চিনে থাকলে একটু বইলা যায়েন। এই যে আপনার পিছনের ভাইয়া, আপনি পড়ালেখা কি জন্য করছেন? টাইম পাস। রুকো যারা, সবার করো। বুঝতেছি না কি আমার সমস্যা নাকি পরীক্ষার খাতার সমস্যা? আপনি ঠিক, আপনি আমার আসল বলে লাগে। এই যে পায়ে গেছে আমাদের ভাবি। পড়াশোনাকে টাইম পাস হিসাবে নিবা, আর পরীক্ষার সময় বলবা খাতার দোষ। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? অস্থির বাঙালি বলে কথা, ফ্রিতে বিনোদন পেলে কে বা না নিবে। বলবো আই লাভ ইউ। বাট সরি, আই হ্যাভ এ ওয়াইফ। আচ্ছা আপু, অপশন আছে তো, একজনের 4 জন করে। বুঝলাম না, সিঙ্গেলরা এখনো ওয়েট করতেছে কেন? ওয়াইফ আছে জানার পরও গলায় ঝুলে যেতে চাচ্ছে, আর সিঙ্গেলরা এখনো কাউকে খুঁজেই পাচ্ছে না। খুবই দুঃখজনক। আপনি কোথায় যাচ্ছেন? এত তাড়াতাড়ি পাগল হওয়ার দরকার নেই, সামনে বহু খেলা আছে, সেসব খেলা দেখলেই পারে রাস্তায় ন্যাংটো হয়ে ঘুরে বেড়াবে।
তেমন কিছু না, তাহিরি আঙ্কেলও মুরব্বি বলে একটু ভাইরাল হওয়ার চেষ্টা করছিল আর কি। দুইজনকে পেয়ে গিয়েছি, দুইজনই খুব লজ্জা পাচ্ছে, কিন্তু সব থেকে বেশি লজ্জা তিনি পাচ্ছে। আপনি এত লজ্জা পাওয়ার কারণ কি? আমি সিঙ্গেল। সিঙ্গেল মানুষ লজ্জা বেশি পায়। জি, আমি মেয়েদের সাথে কম কথা বলি তো, একটু দূরত্ব বজায় রাখি। দূরত্ব বজায় রাখেন। এতটাও ভালো না ভাইয়া, তুমি এতটাও ভালো না। আহারে, এরকম বন্ধু যেন শত্রুরও না হয়। ছেলেটা ভালো হওয়ার চেষ্টা করছিল, বাট মান সম্মান খেয়ে দিল। আমি কিন্তু পেমেন্ট নিয়ে কালকেই লাইভে বসে গেলাম এরকম না, তাহলে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। আমার এই অনুষ্ঠানে আসতে হতো না, আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। টাকার জন্য এসেছেন না? টাকার জন্য এসেছেন না? কার সামনে উনি গিয়েছে সেটা মনে হয় ভুলে গিয়েছে। দিস ইজ দীপ্তি ব্রো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এখানে পা দিয়ে এবার দাঁড়ায় থাকো, এবার দাঁড়ায় থাকো। মজা আ গয়া ভাই, মজা আ গয়া। ইয়ে আস্তে 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 আস্তে। নাম কি? নাম কি তোমার? নাম কি? কি নাম তোমার? আমার নাম হয়েছে, বয়স হয়েছে 26। নাম জানি না। নাম জানি না। পোলারে জিগাইলে তোর নাম কি? পোলায় কয় আমার বয়স 26। আসলে মেয়াদ উত্তীর্ণ গাঁজা একটু বেশি খেয়েছিল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাঙালি নারী বলে কথা, নৌকাওয়ালা মামাকেও ছাড়লো না, ফ্রিতে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে। Women. যাই বলুন না কেন, অস্থির বাঙালিরা আর কোনোদিন ভালো হবে না। এত সুন্দর কিউট একটি মেয়ে মিয়া খলিফা হওয়ার কি দরকার আছে? সো গাইস, নিয়মিত এই ধরনের হাস্যকর ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।